হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্মেন্টসের ক্যাডের ল্যাকড়া সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ল্যাকড়া সফটওয়্যারটি ইনস্টল করতে হলে প্রথমেই আপনাকে যে জায়গায় কম্পিউটারের যে ড্রাইভটিতে সফটওয়্যারটি রেখেছেন সে ড্রাইভটিতে যেতে হবে। আমি আমার সফটওয়্যারটা এখানে রেখেছি। ফোল্ডারটাতে ক্লিক করার পর আমি এখন দেখেন ভেতরে চলে আসছি। এখন এখানে আছে প্রথমটা ল্যাকড়া সফটওয়্যারের মডারাইজ, দ্বিতীয়টাতে রয়েছে ডাইমেনু ফ্যাশন। এবার আমরা প্রথমেই যেটা ইনস্টল করব এক নাম্বারটা ল্যাকড়া মডারাইজ। ডাবল ক্লিক করব, করার পরে এখন প্যাকেজে যাব। প্যাকেজ থেকে আমরা এই যে মডারাইজ যেটা দেখতে পাচ্ছেন V7R1, এইটার উপরে মাউস কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা শুরু করব। এবার আস্তে আস্তে সফটওয়্যারটি দেখুন, ওই যে আমার কার্সারের মাথাটা ঘুরতেছে। এবার দেখেন আরেকটা ইন্টারফেস চলে আসছে, ডায়লগ বক্স। এখানে লেখা আছে ইনস্টল শেল। এইবার আমরা এখানে আসার পরে নিচে যে ইনস্টল লেখা বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। এবার দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হইতেছে। তার আগে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি কোনো রকমের অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন সেটারে ডিসেবল করে নেবেন। আর যদি উইন্ডোজ 10 হয়, 11 হয়, ডিফেন্ডার অবশ্যই আপনারা ডিসেবল করে নেবেন। এবার দেখুন আরেকটা ইন্টারফেস চলে আসছে, বক্স আসছে। এখানে নেক্সট বাটনটি রয়েছে, আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করব। এখান থেকে যে দুইটি অপশন দেখা যাচ্ছে, আই অ্যাকসেপ্ট, নিচের আই ডো নট অ্যাকসেপ্ট। আমি যেহেতু সফটওয়্যারটা ইনস্টল করতে চাই যেহেতু আমাকে আই অ্যাকসেপ্ট বাটনটাতে টিক দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে ইনস্টল লাইসেন্স ফাইল, এটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে প্রথম উপরে যেটা রয়েছে টপিক্যাল, এটা রেখেই আমি আবার নেক্সট বাটনটাতে ক্লিক করলাম। তো এই সফটওয়্যারটা ভিতরে অনেকগুলো অংশ রয়েছে। এখানে ইনস্টলিং একটা জাস্টিন ডিজিটাইজার ফুল প্যাকেজটা নিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল হবে। দেখেন এই যে অলরেডি এখানে জাস্ট প্রিন্ট অপশনটি চলে আসছে। আস্তে আস্তে বাকি অপশনগুলাও চলে আসবে। এবার একটু সময় নেবে। আপনার পিসির কনফিগারেশন যদি হাই হয় তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি পিসির কনফিগারেশনটা হাই না হয় তাহলে একটু সময় নিতে পারে। একটার পর একটা যে ল্যাকড়া সফটওয়্যারের ফিচারগুলো রয়েছে সেগুলো ইনস্টল হচ্ছে। আমাদের ল্যাকড়া সফটওয়্যারের যে মডারাইজ V7R1 ছিল সেটা ইনস্টল হওয়া শেষ। এখন লাস্টে ফিনিশ অপশন চলে আসছে, আমরা ফিনিশে ক্লিক করে দিব। দিয়ে আবার আমরা অ্যারো বাটনটাতে ক্লিক করে আবার পিছনের দিকে যাব। এবার আমরা ডায়মন্ড ফ্যাশন V6R1 এইটার ভিতরে ক্লিক করব। করার পরে প্যাকেজে যাব। প্যাকেজে যাওয়ার পরে সেম ওয়েতে আমরা আবার রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে ডায়মন্ড ফ্যাশনটি আমরা ইনস্টল করব। এবার দেখুন রানে দেওয়ার পরে এবার চলে আসছে আরেকটা ইন্টারফেস, ডায়লগ বক্স। এখানে ইনস্টল লেখাটা আছে, আমরা এই ইনস্টলে ক্লিক করব। এইবার যেটা ইনস্টল হচ্ছে সেটা হচ্ছে ল্যাকড়া সফটওয়্যারের ডায়মেনু। এই ডায়মেনু ফ্যাশনটা দিয়ে মূলত মার্কার করা হয়। একটা প্যাটার্ন কমপ্লিট করার পরে যখন আমরা মার্কার করতে যাব তখন আমাদের এই ডায়মেনু অপশনটার প্রয়োজন পড়ে। দেখুন আস্তে আস্তে ইনস্টল হচ্ছে, প্রিপেয়ারিং টু ইনস্টল দেখাচ্ছে, তার মানে সেটা ইনস্টল হচ্ছে। এবার আরেকটি ডায়লগ বক্স আসছে ল্যাকড়ার লগো সমৃদ্ধ। এবার আমরা এই ডায়লগ বক্সের যে নিচে মাঝখানে নেক্সট বাটনটি রয়েছে আমি এটাতে ক্লিক করব। আবার পূর্বের মতো দুইটি অপশন রয়েছে, আই অ্যাকসেপ্ট অথবা আই ডো নট অ্যাকসেপ্ট। আমি যেহেতু ইনস্টল করতে চাই তাহলে আই অ্যাকসেপ্ট দিয়ে দিব।
এবার আবার নেক্সট বাটনটিতে ক্লিক করব। এখানে আমাদের টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। আবার পরে টিক চিহ্নটা দেওয়ার পরে নেক্সট বাটনটিতে ক্লিক করব। উপরেরটাই এখানে টিক চিহ্ন রেখে দেব, নিচেরটা না, আমরা উপরেরটাই রেখে দিব। উপরেরটা রেখে দিয়েই কমপ্লিট, এইটি রেখে দিয়ে আমরা নেক্সট বাটনটিতে আবার ক্লিক করলাম। দেখুন এখন আমি যদি আবার এই ইনস্টল বাটনটিতে ক্লিক করলাম, এখন দেখেন আবার আমাদের ডাইমেনু ফ্যাশনটি ইনস্টল হচ্ছে V6R1। এটাও পূর্বেরটার ন্যায় কিছু সময় নিতে পারে। আর আপনার পিসির কনফিগারেশন, কম্পিউটারের কনফিগারেশন যদি হাই হয়, র্যাম যদি বেশি থাকে, তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে নিবে। দেখুন আমার কিন্তু প্রথমটার থেকে দ্বিতীয়টাতে খুব একটা বেশি সময় লাগেনি। এখানে দেখেন এই হচ্ছে আমাদের মডারাইজ V7R1, এটা হচ্ছে আমাদের ডাইমেনু ফ্যাশন, এটা হচ্ছে ডাইমেনু ফ্যাশনের সাপোর্টিং আর একটা সফটওয়্যার মার্কার ম্যানেজার। এই তিনটেই সফটওয়্যার নিয়েই আমাদের হচ্ছে কাজ। এখন আমরা আবার কি করব, এবার আমাদের এই সফটওয়্যারটিতে কিভাবে লাইসেন্স দিব সেটাতে যাব। আপনার পিসিটা যদি টেস্ট মোড না করা থাকে, অবশ্যই টেস্ট মোডটাও রানে ক্লিক করে ইনস্টল করে দেবেন। আমার যেহেতু পিসিটা টেস্ট মোড করা রয়েছে, সেহেতু আমার আর দরকার নেই। এবার কি, এই যে কি অপশনটাতে যাব, যাওয়ার পরে আমার এই লাইসেন্স কিটা যেটা আছে সেটা আমি কপি করে নিব। এখন আপনার লাইসেন্স কি যেটা থাকবে আপনি সেটি ক্লিক করে কপি করে নেবেন। এবার কি মডারাইজ এটাতে ক্লিক করে রানে যে দিয়ে আমি নেক্সটে যাব। যাওয়ার পরে এবার এখানে আমার এই লাইসেন্স ফাইলটা কপি করে দিয়ে দিলাম। এখন ইনস্টলে ক্লিক করলেই আমাদের দেখেন লাইসেন্স ফাইলটি ইনস্টল হচ্ছে। এই যে এখন আবার দুইটি অপশন আসবে, অ্যাকসেপ্ট আর ডোন্ট অ্যাকসেপ্ট। আমি আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, যেহেতু আমার লাইসেন্সটা ইনস্টল করতে চাই। হ্যাঁ, দেওয়ার পরে দেখুন আমি আবার ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। এবার প্লিজ ওয়েট, মানে কিছুক্ষণ সময় নিতে পারে, এর জন্য দেখি অপেক্ষা করি। এবার আমাদের এটা ইনস্টল হচ্ছে। দেখুন ড্রাইভার ইনস্টল লেট সাকসেসফুলি লেখাটা দেখিয়েছে। এখন আমরা এটার ফিনিশটাতে ক্লিক করে দিব। তারপরে দেখেন অটোমেটিক সবগুলা নিয়ে নিয়েছে। এখন আমরা এটারে কেটে দিব। এখন দেখি আমাদের সফটওয়্যারটাতে লাইসেন্স নিয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখব। দেখেন আমার এই সফটওয়্যারটি অটোমেটিক এখানে ওপেন হয়ে গিয়েছে। তার মানে আমাদের সফটওয়্যারটাতে আমাদের লাইসেন্সটা কিটা যেটা দিয়েছি সেটা সফল হয়েছে। এটা মার্কার মেকিং বা ডাইমেনু ফ্যাশন দেখেন ওপেন হয়ে গিয়েছে। মার্কার ম্যানেজার সেটাও দেখেন অটোমেটিকলি ওপেন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ল্যাক্রা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। বন্ধুরা আমি আবার বলবো, আপনারা যদি প্যাটার্ন স্টুডিও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। আমরা ল্যাক্রা সফটওয়্যার কিভাবে অপারেটিং করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে পার্ট টু পার্ট আলোচনা করব। তা আজ এই পর্যন্তই।